সর্বপ্রথম বিষয় হলো আমার পূর্ব মোহতারাম মাওলানা আশরাফুল ইসলাম সাহেব আল মুসলিম ওয়া আখুল মুসলিম এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেটার অর্থ হলো এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি এটা হয়ে থাকে তাহলে আমি মনে করব প্রত্যেকটা মুসলমান মিলে একটা বডি, ঠিক না বডি? প্রত্যেকটা মুসলমান মিলে একটা বডি। যদি এটাই হয়ে থাকে তাহলে শরীরের একটা অঙ্গে আঘাত লাগলে যেমন সারা দেহ চলে যায়, তদ্রুপ আমি মনে করি একটা মুসলমানের গায়ে আঘাত লাগলে সারা মুসলিম জনতার গায়ে আঘাত লেগে যায়। একটা মুসলিম জনতার গা থেকে এক ফোঁটা রক্ত বের হলে সারা মুসলিম জনতার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। আমি বলতে যাব মুসলিম জনতা, আজকে আমাদের সময় আমরা যদি একতাবদ্ধ না হই, আমরা যদি একই প্ল্যাটফর্মে না আসি, তাহলে কালেমার পতাকা উড্ডীন করা যাবে না। কালেমার পতাকা যদি আকাশে উড়াতে চাই, কালেমার পতাকার ঘ্রাণ যদি সারা পৃথিবী ব্যাপী ব্যাপৃত করতে চাই, তাহলে আজকে আমাদেরকে মুসলিম জনতাকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বলতে পারছি না। সর্বশেষ আমি আমার দেশের সম্মানিত প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আমি জাতিসংঘকে এবং সারা বিশ্বের মুসলিমকে অবগত করাতে চাই। সেটা হলো, আমরা যদি কালেমা পড়া মুসলমান হয়ে থাকি তাহলে ইহুদিদের কোন পণ্য ব্যবহার করা আমাদের মুসলমানদের জন্য জায়েজ হবে না। যদি কেউ কালেমা পড়ে থাকি আমরা, তাহলে একটা ইহুদি পণ্য গ্রহণ করা, ক্রয় করা, বিক্রয় করা কোন মুসলমানের জন্য জায়েজ হবে না। যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের থেকে আমরা সংকল্প করব, আজকের থেকে আমরা আলাদা করব, আজকের থেকে আমরা নিয়োগ করব, আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত, আমরা ইহুদি পণ্য ব্যবহার করব না। এই বলে আমি ইহুদি পণ্যের কিছু তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো, যেমন ড্রিঙ্কস এবং পানির মধ্যে ইহুদি পণ্য, যেমন কোকা-কোলা, 7 আপ, কোকা-কোলা, পেপসি, এইগুলো ইহুদিদের পণ্য আমরা ব্যবহার করবো না। এর বিপরীতে আমার সোনার বাংলার কিছু পণ্য রয়েছে, সেই পণ্যগুলো আমরা ব্যবহার করবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবার আসুন, সাবান ব্যবহার করি না আমরা? সাবান ব্যবহার করি, ইসরায়েলি সাবান, ইহুদিদের সাবান। ইহুদিদের প্রোডাক্ট হচ্ছে লাইফ বয়, ডাভ, লাক্স, ফেয়ার এন্ড লাভলি, এইগুলো হচ্ছে ইহুদিদের পণ্য। আমরা এই ইহুদিদের পণ্য বয়কট করবো, ঠিক আছে? এবার আসুন, ডিটারজেন্ট ও ডিশওয়াশ, ডিটারজেন্ট পাউডার যেটাকে বলা হয়, ইটিল, তারপরে সার্ফ এক্সেল, রিন পাউডার, হুইল পাউডার, আমরা এইগুলো বয়কট করে আমাদের বাংলাদেশি যত পণ্য আছে আমরা ইমানের দায়িত্ব গ্রহণ করে সেগুলো গ্রহণ করবো, ঠিক না ঠিক? মনে রাখতে হবে মুসলমান, আজকে তোমার একটা টাকা দিয়ে ইহুদিদের পণ্য ক্রয় করা মানে ওই টাকা দিয়ে বুলেট তৈরি করে, বোমা তৈরি করে মুসলমানের কলিজা ছিদ্র করা, ঠিক না ঠিক? আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে এটা বয়কট করবো। অনেক পণ্য রয়েছে, এগুলো আমরা বলে শেষ করতে পারবো না। যেমন ইলেকট্রিক ব্র্যান্ডের মধ্যে রয়েছে নিক, ডিল, এইচপি, ইন্টেল, নোকিয়া, অ্যাপল এবং মোটরোলা, এই সমস্ত কোম্পানির পণ্য আমরা বয়কট করে আমরা স্যামসং, অপো এবং ওয়ালটন, ভিভো, বেনকিউ এই সমস্ত পণ্যগুলো গ্রহণ করবো, ঠিক না ঠিক? এবার আসুন, আপনার যেমন রেক্সোনা